আমরা এসপ্ল্যানেডের নিচে মেট্রো স্টেশনে রয়েছি এখন। এখান থেকে সরাসরি হাওড়া যাওয়া যায়। আমরা হাওড়া যাব এখান থেকে। দুদিকে দুটো লাইন রয়েছে, যে কোনো একটায় আসবে গাড়ি। আমাদের এবার ঝাড়গ্রাম ট্যুরের 4 জন সদস্যকে এখানে দেখা যাচ্ছে, বাকিদের হাওড়ায় গিয়ে দেখা হবে। এসপ্ল্যানেড থেকে হাওড়া যাওয়ার জন্য এসপ্ল্যানেড স্টেশন থেকেই সবুজ পদচিহ্ন আঁকা আছে মেঝেতে, সেটাকে অনুসরণ করে এগোতে থাকলেই আস্তে আস্তে নিচে নেবে হাওড়াগামী ট্রেন ধরার যে জায়গাটা, সেই জায়গাটায় পৌঁছানো যাবে। দমদম থেকে এসপ্ল্যানেড অব্দি এসে আমরা গ্রিন স্টেপ করে নিচে নামলাম, তারপরে অবশেষে হাওড়া স্টেশনে পৌঁছলাম। এখন আমরা এসকালেটরের উপরে উঠবো। একই রকম যখন উল্টো দিকে জার্নি করব, অর্থাৎ হাওড়া থেকে এসপ্ল্যানেড হয়ে যখন দমদমের দিকে আমরা আসব, তখন আমাদের ব্লু স্টেপ মানে মেঝেতে নীল পদচিহ্ন আছে, সেইটাকে অনুসরণ করে আসতে হবে। তাহলেই আমরা আমাদের সঠিক জায়গায় এসে পৌঁছতে পারবো এবং সেখান থেকে সঠিক ট্রেন ধরে আমরা দমদমে পৌঁছতে পারবো। এটা মনে রাখতে হবে। হাওড়া মেট্রো স্টেশনে আমরা পৌঁছেছি। আস্তে আস্তে রেলওয়ে স্টেশনের দিকে এগোচ্ছি। এটা আমাদের ঝাড়গ্রামের ঠিকানা আগামী দুদিনের, মঙ্গলবার অবধি। সুন্দর সাজানো শোয়ার ব্যবস্থা, বসার ব্যবস্থা, এদিকে টয়লেট, এদিকে এসি, কোনো কিছুর অভাব নেই। আমাদের ঝাড়গ্রামের হোটেলের ডাইনিং হল। এসি ডাইনিং হল। ডাইনিং হলে 3টে এসি রয়েছে। গাড়িতে তুলে আমার, তারপরে আমি লাস্ট ওটার দায়িত্ব আমার আছে। দায়িত্ব নিতে হবে না আমাকে, কিংসুকের সঙ্গে সম্পর্ক নেই। কেমন আছে কিনা আমি জানি না। তুমি একবার খুঁজেছিলে, নেই আমার পরের ফোনে আছে। पछताना तो पड़ेगा ही, तो खा के ही पछताए। ना नहीं खाने का पछताना तो नहीं रहेगा ना। তাহলে এসি দরকার হতো না, মানে না বললে আর কি এসি দরকার ছিল। কিছু ছবি অনেক কিছু বক্তব্য দিয়ে বললো যে এই সম্পর্কে নানা রকম কোর্স হয়, এই হয় সেই হয়। দেখো সব কোর্সে সেরা কোর্স কোনটা বলছে
ইন্টারকোর্স। চারিপাশে একবারে রাস্তা। স্যার প্রতিজ্ঞা করেছিলেন যে সব কটাই সেক্ষেত্রে অবস্থা প্রথম গিয়েছিল রেকর্ড বানাতে। স্যারের জন্যই রেকর্ড বুকটা স্টার্ট হয়েছে। স্যারের জন্যই রেকর্ড फूल होता काश ये फूल होता বারিশ নেই আজ তো চলে যাওয়ার পর স্যার ওদিকে ফোকাস করবে। এরপর ওখান থেকে তোষক হবে इससे बहुत बढ़िया तोशक होता है बालिश होता है রাস্তায় জল জমেছে এবং সে স্রোতমান জল, ভদ্রমহিলা উল্টেও পড়লো গর্তটা জলের স্রোত বয়ে চলেছে রাস্তা দিয়ে। একে বলে প্রাকৃতিক সৌন্দর্য, চলে আসে ল্যান্ডস্কেপ। বাচ্চারা ছবি আছে এরকম দেখ একে বলে ইস্যু ব্রেক ধরবে না। হ্যাঁ রাস্তাটা সাপের মতো লাগছে। রাস্তা বাড়ি হাই ফাই উড়ছে কি বড় বড় হাই উঠছে এদিকে একটা হাই হ্যালোর উপর তারপর দেখুন আমার হাওয়া দিকে উড়ে চলে গেল। শিবা আগামী অক্টোবরে কেদার যাবি তো আগামী অক্টোবরে কেদার, হ্যাঁ সেই জন্যই তো কথা। কেদারনাথ তো ডাকছে ডাকছি আমার। ড্যাশবোর্ডে আর কি আমি তো সারিয়ে দিলাম আমরা